পরওয়ারদিগার আপনি আমাদের প্রভু। তো আল্লাহ বলছে ঠিক আছে, তোদেরকে দুনিয়া পাঠাবো, স্বাধীনতা দেব, এবং দুনিয়ার জিন্দেগি শেষ করি, কবরে আসলে আবার প্রশ্ন করে মান রাব্বুকে, এবার বল এবার তোর প্রভুকে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা রবকে মানব, রবের নির্দেশিত পথে জীবন যাপন করব, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। আমরা আজকে এটাই শিক্ষা গ্রহণ করবো। আমরা আজকে সালাউদ্দিন ভাই মৃত্যুবরণ করছে, আমরাও কবরস্থ হব। তো আমার দেখা মতে সালাউদ্দিন ভাই নামাজি ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, আচরণ ভালো ছিল, সুন্দর ব্যবহার ছিল, এবং আমি নিজে আমাকে খুব ছোট ভাই হিসেবে খুব স্নেহ করতেন, এবং উনি সহনশীল মানুষ ছিল, আক্রমণাত্মক ক্রেজি টাইপের এই মানসিকতার লোক ছিলেন না তিনি। কিন্তু তো ভদ্রনম্র মানুষ ছিলেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহর কাছে সে ফরিয়াদ করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার বড় ভাই, যিনি আমরা যখন খুব ছোট তখন আমাদের ফ্যামিলি হাল ধরেছেন। আমরা 4 ভাই 2 বোন, আমি সবার ছোট। ওনার একটা মাত্র কন্যা সন্তান। ও চাঁদপুর জেলা যুগ্ম জেলা জজ হিসাবে কর্মরত আছে। আর বাকি আমরা 3 ভাই সবাই সবার অবস্থানে প্রতিষ্ঠিত। এর পুরো অবদান হলো আমার বড় ভাই। এই বড় ভাই কুমিল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে অন্তর্বর্তী যে কোনো সমস্যা যখন হয়, উনি এটা প্রথম ওনার সাথে সদস্যরা যারা সমমর্মিতার লোক তারা কথা বলেন, উনি তাৎক্ষণিক ব্যবস্থা করেন, এবং বুদ্ধি দেওয়া থেকে শুরু করে সব কাজের সাথে জড়িত ছিলেন। উনি একাধিকবার সভাপতি ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। উনি আমার সম্পাদনা প্রকাশিত দৈনিক সমাজপত্রের উনি প্রধান সম্পাদক। আর এখানে অনেকে আছেন, আসলে রমিজ খানের কথা বলতেন। রমিজ খান ঢাকা থেকে ওনারা নিয়ে এসে 2-3 দিন বেড়াইতেন, তখন খুব অসুস্থ। আর বাইরে আমাদের এনে অনেক নতুনদের কথা বলবো না, পুরান যারা আছে বাইরের সাথে যায়নি এমন একজন সদস্য পাওয়া যাবে না, যারা মানে ওনার সাথে সম্পর্ক নাই, অথবা উনি যে সুস্থ হওয়ার পরে আমাদের প্রেস ক্লাবে উনি আমার ওই ইয়ন্ডা ছিল, উনি রেগুলার সকালবেলা একজন সন্ধ্যা সময় যাইতেন, অসুস্থ, কিন্তু এই যে ক্লাবকে ভালোবাসতেন, এই ভালোবাসা আজকে নিদর্শনে আজকে আপনাদের এই যে আমাদের বাইকে যে জানাজার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি আমার পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ। আর শেষ করবো এই বলে, আমার ভাইয়ে আচরণে যদি কারো অনেক কষ্ট দিয়ে থাকে, সবাই আল্লাহর রাস্তায় মাপ দিবেন। আর পানাদানের কথাটা তো বলতে হবে, যদি পানাদানা থাকে, আমার বাস্তি আছে, আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন, ওনার পানাদানা আমরা 100 বার দিয়ে দেবো। আর উনি যদি আপনাদের কাছে পানা হয়, আমাদের তরফ থেকে এটা আমরা মাপ দিয়ে দিলাম। আর আমাদের ক্লাবের পিছনে তারা কথা বলেন। আমি বিদায় নিচ্ছি, আমার ভাইয়ের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে কথা বলবেন কুমিল্লা জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট জনাব মাহবুব রহমান। আসসালামু আলাইকুম। কুমিল্লা প্রেস ক্লাব আঙ্গনে আমাদের প্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সংগঠক, সাংবাদিক মরম সালাউদ্দিন সাহেবের আজকে জানাজা। উপস্থিত আছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক। আসসালামু আলাইকুম। আমরা একজন জ্ঞানী গুণী মানুষকে হারিয়েছি। বিশেষ করে আমি ওনার সাথে দীর্ঘ 40 বছর আমাদের উচ্চশিক্ষা পরিচয়, এটার সাথে উনি জড়িত। বর্তমানে উনি উপদেষ্টা পরিষদে আছেন। আমরা দেখতাম যে সংগঠনগুলি উনি করতেন মনে প্রাণী এবং ঐকান্তিকতা, একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, মন থেকে, অন্তর থেকে সেই সংগঠনকে ভালোবাসতেন এবং সেই সংগঠন করতেন। যখনই যে কোনো প্রয়োজনে ওনার কাছে যেতাম, উচ্চশিক্ষা পরিষদের কারণে উনি অন্তত আন্তরিকতা পূর্ণভাবে সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা সবকিছু করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা এই দোয়াই করব, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মাকাম ওনাকে দয়া করে এই পরিবার যাতে এই সুখ সইতে পারে, এই বক্তব্য বলে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
আসলে সালাউদ্দিন ভাই একজন ভালো লোক ছিলেন, যা নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না। উনি আসলে সাংবাদিকতা করতেন, একসময় খুব ভালো মানের সাংবাদিক ছিলেন উনি। এবার নির্বাচনে ওনার সাথে যখন ওনার বাসায় যায় দেখা করার জন্য, উনি বলেন যে ভাই সম্ভবত আমার এই নির্বাচনটাই শেষ, এবারে আমি তোমাদেরকে ভোট দিতে পারবো, আর মনে হয় আমার দিতে পারি কিনা সন্দেহ। আমি ওনারে অতি মানে উৎসাহ দেওয়ার জন্য বলছি, ভাই আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি উনিশে পারবেন, আগামীতেও দিতে পারবেন। কিন্তু ওনার কথাটাই সত্য হলো, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি এটাই বলবো সবার কাছে যে তার জন্য দোয়া করবেন। তার জন্য যদি কারো মনে কোনো কষ্ট থাকে, মৃত্যুর পরে আর কিছু থাকে না, এটা আমরা সর্বজন স্বীকৃত। এবং আমরা আন্তরিকভাবে, এবং আমি আমার সভাপতি সহ সকালবেলা ওনার বাড়িতে যাই, ওনার সাথে দেখা করি, ওনার ভাই জসিম ভাইয়ের সাথে দেখা করি। আমাদের যে দুটো ফর্মালিটিস করার দরকার আমরা করেছি, এবং ভবিষ্যতেও আরো যদি কোনো কিছু করণীয় থাকে আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা করব ইনশাআল্লাহ। ওনার মরমের আত্মার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি এটা থেকে চেষ্টা করবেন যেন কাজে লাগাতে পারে। ধন্যবাদ। যেহেতু আমাদের এখানে অনেক সংবাদকর্মীরা আছেন এবং এর আগে অনেকে লিখেছেন, মূলত আমাদের পার্শ্ববর্তী নজরুলে একটি জাতীয় অনুষ্ঠান চলছে, এই কারণেই আমাদের অনেক সংবাদকর্মী এখানে অবস্থান আছে। আসলে মূলত সারাদিন ভাই দীর্ঘদিন আমাদের কুমিল্লা ক্লাবের সভাপতি। আমি রফিকের সাথে অনেকবার সারাদিন ভাই গিয়েছি এবং সেখানে রাত্রি দুপুরবেলা গেলেই প্রায় সময় দাওয়াত দিতেন আমার জন্য। তো এই জন্য আজকে উনি নাই। আমরা সবাইকে বলবো আল্লাহ রাসূল ওনাকে মাফ করে দেন, ওনার জন্য দোয়া করেন। আমরা চেষ্টা করব আমাদের যারা আছেন সহকর্মীরা সকলে ওনার পাশে থাকার জন্য। তো এই বলে আজকে যারা এই নোটিশে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পিরোজের ইমাম সাহেব আজকের এইখানে নামাজের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ ফরজে কিফায়া নামাজ আদায় করিয়া তোমার স্বাধীন করাইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়লাম। আজকে এই হাদিয়া তোমার দরবারে কবুল করে নাও। ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে সবগুলো তুমি বাড়াইয়া নবীজির রওজা পাকে পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত নবীর রওজা কবরে সকলের কবরে হাদিয়া পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের মা বাপ দাদা দাদি নানা অন্ধকার কবরে সবাইকে মাফ করে দাও। সকলের কবর বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ বিশেষ করে সালাউদ্দিন আহমেদ সাহেবের আজকে জীবনের শেষ বিদায়,
এই জানাজার মধ্যে আল্লাহ আমরা শহীদ হয়েছি, আমাদের ভাইয়ের মাগফিরাত কামনার জন্য আমরা দৌড়ে আসছি। আল্লাহ সালাউদ্দিনের ভাইকে মেহেরবানি করে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ওনার চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল ব্যর্থ হয়ে থাকে, ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে, ওনার আপনজনদেরকে নিয়ে ওনার পক্ষ থেকে মাফ চাই। মেহেরবানি করে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ওনার কবরের সওয়াল জবাব তুমি সহজ করে দিও মাওলা, আসান করে দিও মাওলা। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানাই দিও মাওলা। ওনার আপনজন সবাইকে সবর করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সঙ্গে একজন হঠাৎ কবরে যাত্রী হয়ে গেছে, সেই থেকে আমরা যেন সতর্ক হতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমরাও এই গুরুর ছেলে অন্ধকার কবরে চলে যাব, আমরা যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি তৌফিক দিও মাওলা। ইমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ কবরে সামান করে কবরে যাওয়ার তৌফিক দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. জনাব কাজী ফারুক ও জনাব জয়দাতুল নেতৃত্ব করেছিল সাংবাদিক বৃন্দ সদস্য যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব রফিকুল ইসলাম, শহীদুল্লাহ ভাই, আকাইদ, এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করবেন খুলনা জেলার সাংবাদিকের পক্ষ থেকে সাংবাদিকের সভাপতি জনাব শাহিন মিতা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভুইয়া এবং সিনিয়র সাংবাদিক জনাব সালম শফি সহ জুয়েল, জসিমুদ্দিন চাষি, তারপর জনাব সাগর ভাই, তারা ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করছেন।